আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসছি এমডক্স থেকে ফারিয়া। আজকে আপনার সাথে কথা বলবো আমাদের এমডক্স এর অ্যান্ড্রয়েড মোডে ইনবিল্ট যে হোয়াইট বোর্ডটি আছে সেই হোয়াইট বোর্ডের একটি ফিচার নিয়ে। সেই ফিচারটি হচ্ছে স্প্লিট স্ক্রিন। আর এই স্প্লিট স্ক্রিনটা আমাদের কিভাবে কাজে লাগতে পারে, আমরা স্প্লিট স্ক্রিনটা কিভাবে ব্যবহার করব সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। স্প্লিট স্ক্রিন মানে হচ্ছে আপনার এই প্যানেলটা 4 ভাগে বা 2 ভাগে ভাগ হয়ে যাবে। সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি কত ভাগে আপনার স্প্লিট স্ক্রিনটা করতে যাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে স্প্লিট স্ক্রিন হচ্ছে আপনার এই প্যানেলটা 4টা বা 5টা ভাগে ভাগ হয়ে যাবে এবং প্রতিটি স্প্লিট কিন্তু আলাদাভাবে নিজস্ব কাজ করবে। যদি আমি আপনাকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে দেখাই, এখানে দেখতে পারবেন 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার। আমি হচ্ছে 3টা ক্লিক করছি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে এন্ড প্রতিটি স্প্লিট স্ক্রিনের নিচে কিন্তু নিজস্ব টুলবার আছে। এবার এখানে আমি কালারটা ইয়েলো দিতে চাই, যে ইয়েলো কালারে আমি হচ্ছে লিখবো। এখানে আমি ব্লু দিতে চাই, দেন এখানে আমি রেড। তো মনে করেন যে ক্লাসরুমে কোনো প্রোগ্রাম চলছে, কেউ কম্পিটিশন আপনি করছেন বা এখানে পার্টিসিপেন্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এক একটা পার্টিসিপেন্টস তাদের নিজস্ব স্প্লিট স্ক্রিনে নিজের মতো কাজ করতে পারবে নিজস্ব টুলবার দিয়ে। এখন এখানে আমি হচ্ছে কিছু একটা লিখছি, আমার স্ক্রিনের বাইরে যেতে পারবো না, লাইক আমি কিন্তু চাইলেই তার স্ক্রিনে স্প্লিট করে লিখতে পারবো না, ঠিক আছে। আবার সেমটা হচ্ছে এই স্প্লিটে যখন আমি লিখবো, আমি চাইলেও কিন্তু আমার এই স্ক্রিনটাতে আসতে পারবো না। সো এখানে কাইন্ড অফ বলতে পারেন ডিফারেন্ট টাইপস অফ 3টা বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এন্ড এখানে কিন্তু আমি ইয়েলো কালার চুজ করে রেখেছি, এখানে ব্লু। তো চাইলেও আমি এই পাশেও যেতে পারবো না, আমি যতই চাই না কেন, এবং ওই পাশ থেকেও আমি এই পাশে আসতে পারবো না। আর এখানে এখানে হচ্ছে ইরেজ হচ্ছে, এখানে আপনি লিখতে পারবেন। এখানে যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু 3টা কপি হয়ে গিয়েছে। এ পাশে যদি আপনি ইরেজ করেন, এই পাশে কিন্তু আপনি হচ্ছে লিখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্প্লিট স্ক্রিনের দ্বারা কিন্তু এখানে 3টা প্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে একই সাথে 3জন মানুষ কিন্তু এই বোর্ডে কাজ করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। এন্ড প্রতিটি স্প্লিট কিন্তু নিজেদের মতো কাজ করবে, কোনো স্প্লিটের সাথে কানেকশন থাকবে না। তো আপনি চাইলে এখানে লিখতে পারবেন, এট দ্য সেম টাইম আপনি এখানে ইরেজও করতে পারছেন। তো এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের টিচার্সদের জন্য, আমাদের স্টুডেন্টসদের জন্য। আপনিও যদি আমাদের এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের দ্বারা আপনার ক্লাসরুমটি ইন্টারঅ্যাক্টিভ করতে চান, আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার কিন্তু বাংলা মোটর রূপায়ণ 17 তলায় এমডক্স বিডি।